আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, তিরমিজি শরীফের হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, আল্লাহ তাআলার জিকির ব্যতীত বেশি কথাবার্তা বলিও না। আল্লাহ তাআলার জিকির ব্যতীত বেশি আজে বাজে কথাবার্তা বলিও না। কেন? এই জবানের দ্বারাতেই বেশি মানুষ বিপদে পড়ে, বেশি ক্ষতিগ্রস্ত হয় আজে বাজে কথার দ্বারাই। জি, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, আল্লাহ তাআলার জিকির ব্যতীত বেশি কথাবার্তা বলিও না, কেননা ইহাতে অন্তরে কঠোরতা এবং অনুভূতিহীন সৃষ্টি হয়। কি বলছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলার জিকির ব্যতীত, কোরআন হাদিসের কথা ব্যতীত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ছাড়া, দ্বীন ইসলামের ব্যাপারে ছাড়া, কোরআন হাদিস ছাড়া, যে কথার দ্বারা আল্লাহ রাজি হবে, নিজের লাভ হবে, এমন কথা বলো। এছাড়া আজে বাজে ফালতু সঙ্গদোষে নিজেকে ক্ষতি করো না। সঙ্গদোষে পড়ে আজে বাজে আমাদের সমাজে এটাই বেশি দেখা যাচ্ছে, আর এর দ্বারাতেই মানুষ বেশি বিপদগ্রস্ত হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে। সংসারে অশান্তির আগুন জ্বলছে, সংসারে শান্তি নেই, সন্তানরা, ছেলে মেয়েরা নাফরমান হচ্ছে। তার কারণ আমরা আল্লাহর হুকুম, নবীর সুন্নত ছেড়ে শয়তানের গোলামি করছি, শয়তানের এতাত করছি, শয়তানের রাস্তায় চলছি, নফসের গোলামি করছি। এই জন্য আমাদের সংসারে শান্তি বলতে নেই, অশান্তি। সব সন্তানরা নাফরমান হয়ে যাচ্ছে। জি, আর আমরা এতে করে আমাদের সংসার ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু আমরা তারপরেও আমরা শুধরাইনি, তারপরেও আমরা বদলাইনি, তারপরেও আমরা সচেতন হচ্ছি না। এটাই হচ্ছে আমাদের মুসলমান সমাজের পরিস্থিতি। আল্লাহ আমাদের সবাইকে পরিবর্তন হওয়ার তৌফিক দান করুন, সেই বুঝ দান করুন। তো কি বলছে? আল্লাহ তাআলার জিকির ব্যতীত আজে বাজে বেশি কথাবার্তা বলিও না। আজে বাজে বেশি কথাবার্তা বলাতে কি হয়? আজে বাজে কথাবার্তা বলার কারণে অন্তরে কঠোরতা, অন্তর কঠোর হয়ে যায়, অন্তরে কঠোরতা পয়দা হয়, মানে অন্তর কঠোর হয়ে যায়, আল্লাহর ভয় অন্তর থেকে হেঁটে যায়। আর এটাই হচ্ছে। আর কি হয়? এবং অনুভূতিহীন সৃষ্টি হয়। অনুভূতি মানে দ্বীন ইসলামের ব্যাপারে, আখিরাতের ব্যাপারে অনুভূতি থাকে না। আমরা ওসব জিনিস আমাদের অন্তর থেকে বেরিয়ে যায়। দুনিয়ায় সব কিছু মনে হয়, দুনিয়ায় সব কিছু, দুনিয়ায় কামাও, খাও, এনজয় করো, মজ করো, মস্তি করো, এটাই সব বাকি। এরপরে যা হবে দেখা যাবে, এরকম বলি। এরপরে কি হবে না হবে, কোরআন হাদিসে যে সমস্ত বিষয়ে আমরা পেয়েছি সেগুলোর প্রতি বিশ্বাস আমাদের অন্তর থেকে হেঁটে গেছে। আজ মুসলমান সমাজের পরিস্থিতি এই রকমই। তো অন্তরে কঠোরতা পয়দা হয় এবং অনুভূতিহীন সৃষ্টি হয়। আর লোকেদের মধ্যে আল্লাহ তাআলার নিকট হইতে ওই ব্যক্তি বেশি দূরে যাওয়ার অন্তর কঠোর হয়। কি বলছে? আর লোকেদের মধ্যে আল্লাহ তাআলার নিকট হইতে ওই ব্যক্তি বেশি দূরে যাওয়ার অন্তর কঠোর হয়। লোকেদের মধ্যে হইতে ওই ব্যক্তি আল্লাহর থেকে বেশি দূরে চলে যায়, যার অন্তর কঠোর হয়ে যায়। লোকেদের মধ্যে, মানব জাতির মধ্যে ওই ব্যক্তি আল্লাহ তাআলার নিকট হইতে বেশি দূরে চলে যায়, আল্লাহ তাআলার নিকট হইতে বেশি দূরে চলে যায়, অর্থাৎ আল্লাহর থেকে কেটে যায়। আল্লাহর নাফরমানি এত করে অন্তর তাদের কঠোর হয়ে যায়, আল্লাহর ব্যাপারে তাদের আল্লাহর কথা স্মরণই আসে না। আর আজকের দিনে 100-র মধ্যে 95% মুসলমান সমাজের কথা বলছি, এই ক্যাটাগরিতে, এই বিপদের মধ্যে আছে। তারপরও আমরা শান্তি খুঁজি, আমরা সম্মান খুঁজি, আমরা নিজেদের অধিকার চাই, কিন্তু যেখানে পাবো সেখানে চাই না, যেখানে পাবো সেইখানে চাই না, যেখানে পাবো না সেখানে যেই মাথা নত করি, সেখানে যেই আমরা হাত পাতি, সেখানে যেই আমরা ধর্ণা দিই, আর কি করি? আন্দোলন করি। ভুল পথে চলছি আর জান্নাতে যাওয়ার আশা রাখছি। কত আজকের মুসলমান সমাজ কত জাহিল, কত মূর্খ, কত বিপদগ্রস্ত। আল্লাহ আমাদের সহি বুঝ দান করুন, দ্বীন ইসলামের ব্যাপারে চিন্তা চেতনা করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের হকের উপরে জমে থাকার তৌফিক দান করুন, হকের উপর মওত দান করুন, ইমানের সহিত আল্লাহ আমাদের মওত দান করুন।
আল্লাহুম্মা আমিন।